হ্যালো গাইস, আজকে আমি আপনাদের আইম্যাক্স অথবা অ্যাপেল কম্পিউটারের কিভাবে অফিস প্যাকেজ ইনস্টল করতে হয় তার শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। প্রথমে আমি একটা ইউএসবি হাব নিলাম, দেখতে পাচ্ছেন এটা ইউএসবি হাব বলা হয়। এটা আমি এখন সংযোগ করব, আপনারা দেখতে পারবেন। এই পিসির পিছনে যে ইউএসবি পোর্ট আছে, দেখেন ইউএসবি পোর্ট দেখা যাচ্ছে। এই এই পোর্টে সংযোগ করলাম, সংযোগ করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে হাবটা আইম্যাক্সের সাথে সংযোগ হলো পিসির সাথে। এই দেখেন দেখেন সিম্বল আসলো, এটা হচ্ছে হাবের সিম্বল। এটা আমরা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা এখানে সব ফাইলগুলো অর্থাৎ বিজয়, ইউনিকোড, তারপরে অব্র, তারপরে এমএস ওয়ার্ডের যে অফিস প্যাকেজ সবগুলো আমরা কী করলাম, কপি করলাম। কপি করব কোথায়, কপি, এই যে কপি করলাম। কপি করার পরে এটা আমরা ক্লোজ করলাম, ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা এখন যাব এই ফাইন্ডারে যাওয়ার পরে আমরা ডাউনলোড ক্লিক করার পরে যেহেতু আগে এগুলা ছিল, আমরা আগের এগুলাকে কি করব, ডিলেট মানে এখানে আইম্যাক্সের তো ডিলেট অপশন নেই, সেটাকে বলা হয় মুভ টু বিন, অর্থাৎ মুভ টু বিনে পাঠাই দিলাম। এই যে মুভ টু বিন, এই যে বিনস। এখন আমি এখানে আবার পেস্ট করব। দেখেন এটা সিস্টেম হচ্ছে পুরোটা আইম্যাক্স। আসলে অত্যাধুনিক যুগের, আসলে অত্যাধুনিক প্রযুক্তিতে দেখেন, আগে তো অন্য পিসিতে নর্মাল কপি পেস্ট করলে কয়টা আইটেম বা কি পেস্ট হয়তো আমরা দেখতাম না, কিন্তু এখানে আপনি 6টা আইটেম যেহেতু কপি করছেন, 6টা আইটেমই এই যে পেস্ট দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে এটা মোটামুটি কি হচ্ছে, যে কপি হচ্ছে কোথায়, ডাউনলোড ফোল্ডারে। এখন আপনারা এর মাঝে এই আইম্যাক্স বা অ্যাপেল, এটা একটা ভালো রেজুলেশন এবং খুব নামি দামি পিসি। এটা বিয়ামে এটা সেট আপ করা হচ্ছে, বিয়াম ল্যাবে এটাকে ইনস্টলেশন করা হয়েছে। এখন আপনাদের আরও দেখাবো যে কিভাবে অফিস প্যাকেজ এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইনস্টল করতে হয়। দেখেন অলরেডি কপি থেকে আমাদের অলরেডি পেস্ট হয়ে গেল। এখন আমরা কি করব, নিউতে যাব, কারণ নিউতে আমাদের সে এই অফিস প্যাকেজগুলো ফাইলগুলো আছে। এই যে ওপেন করলাম, আবার ওপেন করলাম, মাইক্রোসফট ওপেন করলাম, এই যে অ্যাপ্লিকেশন গেলাম। এখন আমরা মাইক্রোসফট অফিস ইনস্টল করব। আমরা যাই মাইক্রোসফট অফিস ইনস্টল করব, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে একটা কি ডিসপ্লে আসলো। আসলে আমি এটা দেখানোর উদ্দেশ্য এরকম যে নর্মাল পিসিতে আমরা যে আছে অফিস প্যাকেজগুলো ইনস্টল করি, কিন্তু আদার্সওয়াইজ আইম্যাক্স বা এই যে অ্যাপেল পিসি একটু ভিন্ন ধরনের। সেই ভিন্ন ধরনকে তুলে ধরার জন্য আপনাদের মাঝে আমি প্রদর্শনী করছি, অথবা আমি এটা তুলে ধরছি। তাই কী করব, কন্টিনিউ করলাম, আবার কন্টিনিউ করলাম, তারপরে এগ্রি, মানে আমি কি এগ্রি করলাম, তারপর ইনস্টলেশন করলাম। এই যে এখানে একটু ভিন্নতর দেখেন, কিন্তু অন্যান্য পিসিগুলো যেগুলো আগের, সেগুলো কিন্তু এই যে আপনি যে ইনস্টল করছেন, এই যে কম্পিউটারে যে আপনি রাইট অ্যাক্সেসে যাচ্ছেন কি না তার একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন যে এই পিসির পাসওয়ার্ড, অর্থাৎ যে কেউ ইচ্ছা করলে পারবে না, যে অ্যাক্সেস জানবে, পাসওয়ার্ড জানবে, সেই পারবে। তা আমরা পাসওয়ার্ড দিলাম, আমরা পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখন আপনিকে ইনস্টল করার অনুমতি দিল। দেখেন আপনি, এরপরে আপনার ইনস্টল শুরু হলো। হ্যালো গাইস, এটা হয়তো আপনাদের ছোটোখাটো উপকার লাগবে, কারণ অ্যাপেল পিসি আসলে খুব রেয়ার, খুব কম ল্যাবে বা কম মানুষই বাংলাদেশে ইউজ করে থাকে। এটা খুব দামি, মিনিমাম 4 লাখ থেকে 6 লাখ টাকা করে এক একটা পিসির দাম। আশা করি আপনারা এই পিসিগুলো যখন কাজ করবেন, আমার এই ভিডিওটা দেখলে আপাতত এই যে অফিস প্যাকেজগুলো ইনস্টলেশন করা মোটামুটি শিখতে পারবেন। এই যে আমরা এখন দেখতেছি
মোটামুটি সে রানিং প্রসেস প্যাকেজ সিরিজে যে প্রসেস হচ্ছে, অর্থাৎ এটা ইনস্টলেশন কাজ চলতেছে। এর ফাঁকে আমরা আসলে অ্যাপেল অথবা আইম্যাক্স পিসি সম্বন্ধে আসলে বলার কোনো অবকাশ নেই। এটা সুপার সাউন্ড এবং সুপার রেজুলেশন সম্মিলিত একটি পিসি। হ্যালো গাইজ, আমরা অপেক্ষা করতে থাকেন, দেখতেন এটা ইনস্টলেশন হচ্ছে, আর কিছু মিনিট সময় নেবে। সময় নেওয়ার পরে তার নেক্সট স্টেপ কী আসে আমরা সেটা খেয়াল করব। আসলে আইম্যাক্স ইউজ করার একটা মজাই আলাদা। যখন এর সকল কাজ এবং সকল কিছু কমান্ডগুলো একটু ভিন্নতার, তার মাঝে আমি একটু এই সময়ের মাঝে আপনাদের একটু কিছু দেখাইতে থাকি। আমরা যে নর্মালে যে আমরা ইন্টার যে বাটনটা বা কিবোর্ডে দেখি, কিন্তু আইম্যাক্সে কিবোর্ডে সেটাকে আমরা এই যে রিটার্ন সেই ইন্টার হিসাবে কাজ করে। তারপরে নর্মাল শিফট ওটাই আছে, তারপরে দেখেন অ্যারোগুলা নর্মাল টাইপেরই আছে। তারপরে আমরা যেটা কন্ট্রোল একটা পার্থক্য পাইছি, যেটা হচ্ছে আমরা কন্ট্রোল যে দেখি নর্মাল কিবোর্ডে, কিন্তু এখানে সেই কমান্ড, এই যে দেখতে পাচ্ছেন কমান্ড, এই কমান্ড হচ্ছে কন্ট্রোল হিসাবে কাজ করে। মোটামুটি একটু আর এখানে মোটামুটি আরও যখন আমরা সাউন্ড টাউনগুলো বাড়ানোর জন্য, এই যে সাউন্ড বাড়ানোর জন্য কোনো ভিডিও টিডিও, তখন F12 চাপলে আছে সাউন্ড বৃদ্ধি পাবে, F11 দিলে সাউন্ড কমতে থাকবে, আর F10 দিলে সাউন্ড মুড হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি কিবোর্ড। আর আপনি আগে মাউসও দেখাইছি, মাউস, এই যে আমরা মাউস দেখতে পাচ্ছি, মাউসের এই পোর্ট আছে, এই পোর্টে আমরা সাধারণত চার্জ দেওয়ার জন্য ইউজ করা হয়, কারণ যখন চার্জ শেষ হয়ে যায় তখন এই মাউসে চার্জ দিতে হয়। এটা মিনিমাম একটা মাউসের দাম 12 থেকে 13,000 দাম, এটা ব্যয়বহুল অবশ্যই। এখন আর কিছু মিনিট অপেক্ষা করতে থাকি আমরা, 2-1 মিনিট অপেক্ষার পরে আমরা দেখতে পারবো যে মোটামুটি এটা কিভাবে ইনস্টলেশন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি একটা মেসেজ আসলো, দ্য ইনস্টলেশন ওয়াজ সাকসেসফুল। তারপরে আমরা এখন এটারে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখানে একটা কাজ আছে, বলতেছে যে ইনস্টলার উড লাইক টু অ্যাক্সেস ফাইল ইন ইউর দ্য ডাউনলোড ফোল্ডার। তো আপনি কি করবেন, ওকে দিবেন। তারপরে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু মুভ দ্য মাইক্রোসফট অফিস ইনস্টলার টু দ্য বিন কিপ্ট। না, আপনি রিসাইকেল বিনে ফেলতে বলছে, আপনি ফেলবেন না, রেখে দিলেন। তারপরে এখন আসবে ইনস্টলেশন, প্লিজ ওয়েট, অটোমেটিক্যালি এটা ক্লিক না দিয়ে ক্রস দিবেন। অফিস এবারটা ক্র্যাক ফাইল ইনস্টল করব, এটাও নর্মালি ওইরকম কন্টিনিউয়াস। তো ইনস্টলেশন আবার যেহেতু এটা ইনস্টলেশন করব, এটার একটা আইম্যাক্সের বৈশিষ্ট্য আছে, যাই ইনস্টলেশন করেন তাই আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনি নিজে এই ইউজার অ্যাক্সেস কিনা মানে শিওর হওয়ার জন্য আপনাকে এই কাজটা করা লাগবে। যত দামি জিনিস, যত ভালো প্রযুক্তি, তত ভালো সিকিউরিটি, হাই কোয়ালিটি নির্ভর করে। দেখেন মেসেজ আসবে, তারপরে আপনি কি করবেন, ক্লোজ করবেন। ক্লোজ করার পর আবার ওকে করবেন। ওকে করার পরে আবার কিপ করবেন। এই মোটামুটি আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে গেল। এখন আপনি শিওর দেখেন যে এটা হলো কিনা, তার দেখার জন্য আমরা আবার যাব ফাইন্ডারে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনে থেকে এখানে আমরা ওয়ার্ড ফাইলটা ওপেন করব। মানে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পরে স্ক্রল বারে আসছে, দেখেন কি সুন্দর লাফাঝাফা করতেছে। কিছুক্ষণ পরে সে স্থির হয়ে একাই ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা দেখব যে আসলে আমাদের ইনস্টলেশন প্রসেসটা ঠিকঠাক মতো হলো কিনা। আমরা আবার এটারে ক্লিক করে আনি, দেখি এই যে আসলো, দেখেন কি সুন্দর ডিসপ্লে হচ্ছে অনেক কটা। আমরা এখানে কি করব, ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে যে দেখতেছেন উইন্ডোজ ফাইল আসলো। আমি এখন একটা এখানে লিখবো এ বি সি, দেখেন
লেখার পরে দেখতেছি যে সব ঠিক আছে, ঠিকঠাক মতো আছে। এখন আমি ফন্টও চেঞ্জ করব, বিজয় দিব। বিজয় দেওয়ার পরে আবার দেখি বাংলা টাইপ আসে কিনা। হ্যাঁ, ওকে, সব এভরিথিং ইজ ওকে। হ্যালো গাইস, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি @alim 360 ডিগ্রি এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা করতে আরও ভিডিও এই ধরনের জ্ঞানের ভিডিও করতে উৎসাহিত করবেন। আপনাদের একটু সাবস্ক্রাইবে আমার একটু উপকৃত হবে এবং আপনারা দয়া করে করে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আমার এই ভিডিওটা ভালো থাকলে আমাকে দোয়া করবেন। ভালো থাকেন, ওকে, বাই।